নমস্কার। একজন চক্ষু বিশেষজ্ঞ হিসাবে আমি মনে করি অন্ধত্ব সমাজের কলঙ্ক। অন্ধত্ব দূরীকরণই আমার প্রধান লক্ষ্য। আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছে, যিনি ১ বছর আগে তার একটি চোখের আপনার ছানি নাম বলুন। অপারেশন করেছেন আমার মাধ্যমে। দারিদ্রতার আচ্ছা, কারণে আপনার আরেকটি একটা চোখ ডান অপারেশন চোখটা আগে করতে অপারেশন পারেননি। করেছিলেন, তাই না? এখন এসছে সেই এখন চোখটি বাম চোখ অপারেশন অপারেশন করার জন্য। করতে এসেছেন। তার মুখ কি দিয়ে আমরা সমস্যা শুনে হচ্ছে নেব বাম চোখে? তার সমস্যার কথা। দেখতে পাই না, দেখতে ঝাপসা লাগছে। দেখতে পাই না, যেন মনে হচ্ছে চোখের মধ্যে কি পড়ে আছে, কিছু পড়ে আছে। বেঁধে বেঁধে কাটু বাজে মতো বাজে বাজে মনে হচ্ছে। তার ছাড়া যায় না। দূরের জিনিস দেখতে গেলে ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা মতো লাগছে, তাই তো? আপনার সুগার প্রেশার কিছু আছে এরকম? না, কোনো রোগ ব্যাধি কিছু নেই, শারীরিক কোনো রোগ ব্যাধি ওই নেই? ওই তো কাশি হয়, মানে কাশি দমে হয়, কষ্ট, দমে কষ্ট। শ্বাসকষ্টই দেয়। সেটা এখন ঠিক আছে তো? সেটা আমি ওষুধ খাই, ওষুধ খাই, ঠিকঠাক। ডাক্তার কাছে ওষুধ খাই না, ডাক্তার কাছ থেকে। ঠিক আছে। পেশেন্ট হিস্ট্রি জানার পরে আমরা ওনার দৃষ্টি পরীক্ষা করলাম। স্বাভাবিক চোখের ক্ষেত্রে একটা মানুষ শেষের লাইন পর্যন্ত দেখতে পায়, কিন্তু উনি শেষ থেকে ৪ নম্বর লাইন তথা HTOV এই লাইন পর্যন্ত দেখতে পাচ্ছে। এবার আমরা ওনার স্লিট ল্যাম্পে টেস্ট করে দেখব যে চোখের ভিতরে কী অবস্থা আছে। স্লিট ল্যাম্পে দেখার পরে আমরা বুঝলাম ওনার NH3 গ্রেডের ছানি আছে। NH3 অর্থাৎ নিউক্লিয়ার স্ক্লেরোসিস ৩ নম্বর গ্রেডের ছানি আছে। এই অবস্থাতে ক্যামেরার খুব ভালো পজিশন আসছিল না বলে ওটা বাইরে থেকে দেখানো কোনোভাবে চেষ্টা করছি। দেখলে বুঝতে পারবেন যে এই যেখানে ফোকাস পড়ছে এইখানেই এখন আপনার এটা হচ্ছে বাম চোখ, এই চোখে ওনার ছানি আছে। আর ডান চোখে দেখবেন চকচক করছে, ওর মধ্যে লেন্স লাগানো আছে বলে চকচক করছে। দৃষ্টি পরীক্ষা এবং স্লিট ল্যাম্প পরীক্ষার পরে আমরা যখন বুঝতে পারলাম পেশেন্টের চোখে ছানি আছে এবং অপারেশন করতেই হবে, অপারেশনের আগে আমরা কিছু পরীক্ষা করে থাকি, যেমন পেশেন্টের প্রেশার ঠিক আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, ওনার নেত্রনালী ঠিক আছে কিনা। এরপরে আমরা পেশেন্টের লেন্সের মাপ নেওয়ার জন্য যে লেন্সটি তার চোখের মধ্যে লাগানো হবে তার কিছু পরীক্ষা করে থাকি। যেমন হচ্ছে ওনার কেরাটোমেট্রি রিডিং নেওয়া হবে, চোখের অ্যাক্সিয়াল লেন্সের মাপটা নেওয়া হবে। এরপরে পেশেন্টে দেখা গেলো রেটিনার কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা OCT বা USG করে থাকি। এক্ষেত্রে আমরা পেশেন্টের আপারসামি কোম্পানির অ্যাক্রিফোল লেন্সটা ইউজ করছি। লেন্সটি খুবই ভালো। অপারেশন হয়ে যাওয়ার পরে পেশেন্টের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার পরে তাকে বাড়ি যাওয়ার জন্য রওনা করব। রওনা করার আগে তাকে পরবর্তীকালে কীভাবে দেখাতে আসতে হবে এবং কীভাবে ঔষধ ব্যবহার করতে হবে সেগুলো বুঝিয়ে দেবো। পরবর্তীকালে আমরা জানাবো পেশেন্ট কেমন আছে এবং তার ফিডব্যাক সম্পর্কে।